দেখুন, বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। খুব লোভনীয় খেতে হয় এটা। আচ্ছা, এবার আমার বলি কীভাবে করলাম ঝালটা। কড়ায় তেল গরম করে, সর্ষের তেল অবশ্যই। আচ্ছা, এখানে নুন হলুদ দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ঢাকা দিয়ে দেবেন, নাহলে প্রচণ্ড ফোটে মাছটা। আচ্ছা, এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে অন্য দিকটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি একটা বাটা মশলা দেব। আমি সব রকম সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝালে এটাই দিই। এর মধ্যে সর্ষে, পোস্ত আর টক দই মেশানো আছে, আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। আর তারপর বাটিটা ধুয়ে জল দেব। আচ্ছা, আর একটু জল দিলাম। এরপর এতে রোজকার গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম বেটে, ওই জন্য অল্প করে আমি শুকনো লঙ্কা দিলাম। আর টক দই আছে যেহেতু, একটু চিনি দিতেই হবে। আর নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি রান্নাটা এবার হতে দেব। আর এর মধ্যে আমি এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার যেরকম ঝোল দরকার সেরকমই ঝোল যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে রান্না হতে দেব। মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মাছের ঝাল মোটামুটি হয়ে গেছে। একটু কাঁচা তেল দেবো আমি উপর থেকে। যে কোনো মাছেই সর্ষে বাটা দিয়ে ঝাল করলে একটু কাঁচা তেল দিলে খুব টেস্টটা খুব ভালো লাগে। ব্যাস, আমার বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তৈরি। ভীষণ ভালো হয়েছিল, বিশ্বাস করুন, খেতে।